রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার রায় নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ হোসেন, যদি বলা হয় যে 5 কার্য দিবসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় দেয়া হলো এবং সর্বোচ্চ রায় দেয়া হলো মৃত্যুদণ্ড, এখন কথা হচ্ছে যে রায় কার্যকর হতে কতটুকু সময় লাগবে এবং তার পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কী কী হতে পারে। আমরা যদি মনে করতে চাই যে চট্টগ্রামে ইরা হত্যার মামলা কিন্তু রায় হয়েছিল 1 বছর আগে এবং মাগুরাতে এটা এখনো পেন্ডিং আছে। আসিয়া হত্যার মামলার রায়ও কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং আমরা যদি 1998 সালে সাজনিন হত্যা মামলার দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে যে 18 বছর লেগেছিল সাজনিন হত্যা মামলায় রায় কার্যকরে। এবং আমরা যদি রসুখার দিকে তাকাই, 11টি হত্যা মামলার আসামি রসুখার কিন্তু এখনো ফাঁসির রায় কার্যকর হয়নি। কেন এই বিলম্ব? এবং আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে 3 মাসের মধ্যে কার্যকর করা সম্ভব। আদৌ সম্ভব কিনা, নাকি কথা বলার জন্য বলা? আসলে নিম্ন আদালত থেকে যখন একটা মামলার রায় হয় তখন যেটি উচ্চ আদালতে যায়, সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে যত পরিমাণ মামলা থাকে ঠিক সেই পরিমাণ কিন্তু বিচারক সেই উচ্চ আদালতে থাকে না, যার কারণে এই ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব হয়। এছাড়া আসামি পক্ষের যারা আইনজীবী থাকে এবং রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী তারা কিন্তু কিছুটা দীর্ঘসূত্রিতা করতে চায়। আসলে সেক্ষেত্রে মামলাগুলোকে ঝুলিয়ে রাখার একটা প্রবণতা আমরা সবসময় লক্ষ্য করি। এছাড়া আরেকটা বিষয়, নিম্ন আদালত থেকে যে সমস্ত নথি এবং এই যে আজকে যে রায়টি হলো সেই রায়টি পূর্ণাঙ্গভাবে লেখা এবং সেটি আদালতে পৌঁছানো, সব কিছুর পরে কিন্তু একটা বিলম্বতা আমরা সবসময় লক্ষ্য করে থাকি, যার কারণে কিন্তু এই যেই কোনো একটি মামলার যখন নিম্ন আদালত থেকে যখন একটা রায় হচ্ছে সেটি কিন্তু আসলে বছরের পর বছর এটি আমরা দেখছি উচ্চ আদালতে ঝুলে থাকে। কখনো যদি হাইকোর্ট থেকে যদি সেই সাজাটি বহাল থাকে, পরবর্তীতে আপিল বিভাগ যেতে যেতে আরও হয়তো কয়েক বছর লেগে যায়। আপনি যে উদাহরণটা টানছিলেন রসুখা, 2014 সালে তার কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়েছিল একটি হত্যা মামলায়। 2024 সালে সেটি হাইকোর্ট থেকে সেই রায়টি বহাল রাখে। এখন পর্যন্ত কিন্তু সেটি আপিল নিষ্পত্তি হয়নি। অর্থাৎ 10 বছরের বেশি সময় কিন্তু পার হয়ে গেছে, এখন পর্যন্ত সেই মামলার সাজা কিন্তু কার্যকর হয়নি। এই বিষয়গুলো, আরেকটা বিষয় যেটি এই যে আসিয়ার যেই মৃত্যুর বিষয়টি, 1 বছর কিন্তু পার হয়ে গেছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত হাইকোর্ট থেকে সেই মামলার কোনো রায় কিন্তু এখন পর্যন্ত আসেনি। আবার দেখা যাচ্ছে নতুন যখন কোনো একটি ঘটনা ঘটে আসে সামনে, অর্থাৎ এই যে এখন রামিসা হত্যা যে ঘটনা চারদিকে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতে কিন্তু এখন আলোচনা, এর পরবর্তীতে যখন এই ধরনের আরেকটি ঘটনা সামনে চলে আসবে তখন কিন্তু মানুষ আসলে আগের বিষয়টি ভুলে যাবে এবং সেটি নিয়ে আলোচনা চলতে থাকবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে রামিসা হত্যা মামলার কিন্তু প্রথম থেকে আপনি তথ্য সংগ্রহ করছেন এবং এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে, বিভিন্ন আইন বিশেষজ্ঞের সাথে কথা হয়েছে। এই যে ধর্ষণ এবং শিশু হত্যা মামলা, এই মামলার যে আইনটি আছে এবং এই যে কার্যকরের যে বিলম্বতা, এই নিয়ে আইনমন্ত্রী অথবা আইন বিশেষজ্ঞরা নতুন করে কিছু ভাবছেন কিনা? আমি আপনার প্রশ্নটা বুঝি আরেকবার যদি একটু বলতেন। আপনি তো রামিসা হত্যার মামলার তথ্য সংগ্রহ করছেন শুরু থেকে এবং এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আপনার আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে, বিভিন্ন আইন বিশেষজ্ঞের সাথে কথা হয়েছে। এই যে শিশু ধর্ষণ এবং হত্যা মামলার বিষয়ে রায় কার্যকরের যে বিলম্বতা, যে আইনটি রয়েছে, এই আইনটি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে কিনা, তারা কি বলছেন, আইনটি কি পরিবর্তন করা সম্ভব কিনা বা আইনটি পরিবর্তন করতে যাচ্ছেন কিনা? অবশ্যই, যেমন এই যে রামিসা হত্যার যে মামলাটি, সেটি কিন্তু 2000 সালের যেই নতুন একটি আইন, সেই আইনের ভিত্তিতে কিন্তু এই মামলাটির সাজা দেওয়া হলো আজকে, যেটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, আসলে যেটি প্রত্যেক মহানগরে একটি করে এই আদালত বসানো হয়েছে। আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিটিশ আইনের ভেতরেই এখনও আছি, যার কারণে এই যে সমস্ত চাঞ্চল্যকরে যেই মামলাগুলো, অর্থাৎ বিশেষ করে শিশু সহিংসতা, শিশু ধর্ষণ মামলা, এই ক্ষেত্রে অবশ্যই আইনের সংস্কার করা অবশ্যই প্রয়োজন। সাধারণ যারা এই আইনি পেশায় দীর্ঘদিন ধরে যারা বিচারপতি ছিলেন, সাবেক বিচারপতি, তাদের সাথে কথা হয়, তারা আসলে বলে যে এই পুরনো যেই আইনি কাঠামো সেখান থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে এই যে বিচারহীনতা সংস্কৃতি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকার যে বিষয়টি, এটি কিন্তু থেকেই যাবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ইদানিং কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে কোনো ধর্ষণ বা হত্যা মামলা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত না হয় তাহলে কিন্তু সেই বিচার কাজটা বিলম্ব হয়ে যায় এবং একটি ঘটনা যখন আলোচিত হয় অন্য একটি ঘটনা ঘটার পর কিন্তু আগের ঘটনাটি মানুষ ভুলে যাচ্ছে এবং সেইভাবে কিন্তু আইন কার্যকরীভাবে কাজ করছে না, মানে বিলম্ব হয়ে কাজ করছে এবং প্রশাসনও কিন্তু সেভাবে অ্যাক্ট করছে। কেন এরকম হচ্ছে, কি বলছেন সমাজ বিশ্লেষকরা কিংবা আইন বিশেষজ্ঞরা? এটা আসলে একটা মিডিয়া ট্রায়াল আমার কাছে মনে হয়, কারণ আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়ার যেই ধর্ষণ এবং হত্যা মামলা, সেটি কিন্তু এই গণমাধ্যমে আসার পরেই কিন্তু আমরা দেখেছি 1 মাসের অতি অল্প সময়ের মধ্যেই সেটি কিন্তু বিচার কাজ নিম্ন আদালতে হয়ে গেল, কিন্তু উচ্চ আদালতে যাওয়ার পরে সেটি নিয়ে কিন্তু আর কোনো আলোচনা নেই, কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না। এর পরবর্তীতে এই যে সম্প্রতি যেই রামিসার হত্যার যে ঘটনাটি,
এটি নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা। আজকে তার রায় হয়েছে, হয়তো আর কয়েকদিনের মধ্যে আমরা এটাও ভুলে যাব, যখন নতুন কোনো সামনে আসবে নতুন নতুন বিষয়। এটা আসলে আমাদের মানসিক একটা এই ধরনের যে একটা এই বিষয়টা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে, যে আমরা যখন কোনো একটা ঘটনা ঘটছে সেটার একদম শেষ পর্যন্ত, অর্থাৎ নিম্ন আদালতে সেটার রায়ের বা যেই রায়টা আসলে দেওয়া হচ্ছে সেটি উচ্চ আদালতে কী ধরনের পর্যবেক্ষণ আসছে এবং পরবর্তীতে আপিল বিভাগ থেকে এই বিষয়গুলো আসলে যদি একটার পরে একটা যদি প্রক্রিয়া যদি না চলতে থাকে, আসলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না আসলে সেই পুরনো সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো। রামিসা হত্যা মামলার রায় নিয়ে নিশ্চয়ই আপনার পরিবারের সাথে কথা হয়েছে, রামিসা পরিবারের সাথে, তারা কি বলছেন, তারা কি এই রায় সন্তুষ্ট কিনা? শাহনাজ, আপনি আরেকবার। রামিসা হত্যা মামলার রায় নিয়ে তার পরিবার কি বলছে, আপনাদেরকে কি জানিয়েছে? তার পরিবার সন্তুষ্ট এবং যেহেতু এখানে তার দুজন অভিযুক্ত, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তারা দুজনেই কিন্তু এই ঘটনাটি তারা ঘটিয়েছে। সোহেল রানা হত্যা এবং তার পূর্বে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এবং তার স্ত্রী এই পুরো প্রক্রিয়াটাতে তাকে সহায়তা করেছে এবং সে কিন্তু কোনো ধরনের প্রতিরোধ করেনি। আসলে সে যদি প্রতিরোধ করতে শুরু থেকে তার স্বামীকে এবং সে যদি তার বাসার আশেপাশের কাউকে জানাতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হয়তো রামিসা আমাদের মধ্যে থেকে যেত। এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকে দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। রামিসার পরিবার এক্ষেত্রে শতভাগ সন্তুষ্ট এবং তারা আসলে সবার মতো তারাও চাচ্ছে যে এই যে ঝুলে থাকার সংস্কৃতি এটি যেন না থাকে। যত দ্রুত সম্ভব উচ্চ আদালতে এই মামলাটি যাতে নিষ্পত্তি করে আসামির দ্রুততম সাজা যদি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। জি, রুমুস হোসেন, আপনাকে ধন্যবাদ। রামিসা হত্যা মামলার রায় নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করছিলেন আমাদের সহকর্মী রুমুস হোসেন, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।